নিয়ে গন্ডগোল, লুঙ্গি পরে আসলেই ভোট দিতে দেওয়া হবে না, আর বাংলা বলায় লাঠি পেটা। দেখুন কি বলছেন ভোটার, কি বলছেন দেখুন। বাংলা বলায় লাঠি পেটা, বালি হাওড়ায় দেখুন কি বলছেন। একশো 153, 154 নম্বর বুথে গন্ডগোল, তারপরে ইভিএম বিভ্রাট নিয়ে ঝামেলা, পুলিশের সঙ্গে বচসা, বাংলা বলাতেই লাঠি নিয়ে তাড়া, বাংলা বলাতেই লাঠি পেটা। সবাইকে মারছে, টিএমসি বললে মারছে, বাংলা বললে মারছে, এরকমটাই অভিযোগ করলেন। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, সত্যি কোনো যথার্থতা আছে এই অভিযোগের? বাংলা বলেছিলেন বলেই আরো মারছেন? দেখো, অবশ্যই এই অভিযোগটা কিন্তু একেবারে কোনো রাজনৈতিকভাবে নয়, একজন সাধারণ ভোটার। সেই সাধারণ ভোটার যখন সেখানে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ, ইভিএম খারাপ, সেখানে ভোট হচ্ছে না, তা নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি একা নয়, একাধিক ব্যক্তি সেখানে ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবং সেই ক্ষোভ প্রকাশ কার্যত রাস্তায় এসে যখন বিক্ষোভ দেখায় তখন পুলিশ বারবার করে তাদেরকে শান্ত হতে বলে, কিন্তু তাদের দাবি করেন যে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, ভোট দিতে পারছেন না। সেই অভিযোগ করে এবং কেন্দ্রীয় বাহিনী তারা সেখানে ঘটনাস্থলে বারবার করে বলছিল তারা ভোট দিতে চায়, এবং সেই কারণেই তাকে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, মারধর করে রাস্তায় ফেলে তাকে কার্যত চ্যাংদোলা করে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে সেই সোহনলাল স্কুলে কিন্তু এই অভিযোগ উঠেছে, যেটি বালি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, এবং এই মুহূর্তেও কিন্তু সেখানে বারবার এই একই রকমভাবে উত্তেজনা ছড়াচ্ছে। কিছুক্ষণ আগে এক ভোটার সেখানেও কিন্তু তাই আবার নতুন করে প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই কারণে ভোট বন্ধ ছিল। তাই নিয়ে প্রশ্ন তোলাতে কিন্তু তাকেও কার্যত বুথের ভিতরে দরজা বন্ধ করে লাঠিচার্জ করা হয়, এবং পরবর্তীকালে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেও কিন্তু সেই সোহনলাল স্কুল, একজন ভোটার, কোনো পার্টির সদস্য নন, কি বলছেন তিনি দেখুন। অর্থাৎ এইভাবে এখনো পর্যন্ত কি স্লথ গতিতে ভোট হচ্ছে? দেবাশিস, খুব সংক্ষেপে জানতে চাইবো। একেবারে দেখো, কারণ এখানে একাধিক বুথ রয়েছে, সেই বুথ থেকে যারা লাইনটা, আমি তোমাকে একবার লাইনটা দেখিয়ে দেবো, যে এখনো পর্যন্ত মানুষ প্রায় কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে তারা অপেক্ষা করছে, তারা এখনো ভোট দিতে পারেনি। কারণ গরমের মধ্যে এখনো পর্যন্ত ভোট দিতে পারেননি বহু মানুষ। আমি কৃষাণুর কাছে যাবো। কৃষাণু, দুটো খবর দেখালাম আমরা। একটা হচ্ছে লুঙ্গি পরে গিয়েছিলেন 2 ভোটার, বয়স্ক, একজন সংখ্যালঘু, একজন হিন্দু, তাদেরকে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিল, ভোট দিতে দেওয়া হবে না, প্যান্ট পরানো হলো, এবং তারা ছোটবেলা থেকে ছেড়ে দিয়েছেন প্যান্ট পরা। দ্বিতীয় হচ্ছে বাংলা বলায় কেন্দ্রীয় বাহিনীর মার। কৃষাণুর কাছে যাব প্রথমে, সংক্ষেপে যাব। তার আগে আমরা যে দেখলাম যেভাবে বিরোধী দল নেতা যেভাবে গালমন্দ করে সাধারণ ভোটারকে মারার নিদান দিলেন, তো সেটাও আমরা দেখলাম যে এটা কি হচ্ছে। আজকে সাধারণ বাঙালি লুঙ্গি পরে বা ধুতি পরে সে যেতে পারে না। হিন্দু মুসলমান নির্বিশেষে তারা লুঙ্গি পরে বাংলার মাটিতে। সেই বাস্তবতার সাথে যারা, আমরা তো এটাই জানতে চাই, প্রধানমন্ত্রীও লোকের কথা বলা, লোকের জামা কাপড় দেখে নাকি চিনে ফেলেন কে কোন জাতের লোক। তো এই যে তারই প্রতিনিধি, তারা বাঙালিকে লুঙ্গি দেখে চিনছেন। দেখুন, দুটোই একটু আগে বললেন না যে শুভেন্দুবাবু যেভাবে থ্রেট করেছেন, কালকে আবার প্রচ্ছন্ন থ্রেট করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচন যাক তারপরে বুঝে নেব। এটা কালচার। এবং এই যে সেন্ট্রাল বাহিনীকে দেখছেন, এই সেন্ট্রাল বাহিনী হচ্ছে আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে। আচ্ছা, রাজ্য সরকারের যখন পুলিশ আজ অভয়ের কাণ্ড যখন ঘটছিল, আপনি বুঝতে পারছিলেন না কোথায় প্রশাসন গেছে, কিন্তু বাইনারিটা হচ্ছে দুজনের মধ্যে। এই দুজনের বাইনারিতে এই কুরুক্ষেত্রে যদি যুদ্ধ ধরেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি হয়েছিল কৌরব এবং পাণ্ডবের ধ্বংসের মধ্যে দিয়ে।
ভরত কে আসবে জানি না, কিন্তু আমি চাই ব্যক্তিগতভাবে এই যে লড়াই হচ্ছে, অসম লড়াই, এই বাইনারি মানুষের স্বাস্থ্য দেখা যাক। শিক্ষার যে জায়গা, সেইটা ফুটে একটু আমি আসবো চৌঠা মে 11 সব দিকে লক্ষ্য রাখা হবে। আপনারা বারবার শুভেন্দু অধিকারীর কথা বলছিলেন, আবার শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে যাই, কারণ স্লোগান পাল্টা স্লোগান, স্লোগান পাল্টা স্লোগান। ভবানীপুরে